তো নমস্কার বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে চলে এসেছি পোতাপাড়ায় আছি। আর আমি তোমাদের আজকে ভিডিও যে টপিকটা আলোচনা করবো সেটা হচ্ছে এসএসসি জিডির চাকরি পেতে গেলে কী কী ধাপ পার করা লাগে। তো এসএসসি প্রথমে বলে রাখি, এসএসসি চাকরি পেতে গেলে তোমার প্রথমে 4টে ধাপ পার করা লাগবে। সেই 4টে ধাপ কী কী? নাম্বার 1 সেটা হচ্ছে তোমার কী হবে, প্রথমে কী হবে তোমার এক্সাম। প্রথমে তোমার এক্সাম হবে। নাম্বার 2 কী হবে, নাম্বার 2 তোমাদের কী হবে, রান হবে। এক্সাম কোয়ালিফাই করার পরে 3 কী হবে, মেডিকেল। 4 কী হবে, ম্যারিট লিস্ট। এরকমভাবে তোমাদের কি এসএসসি টোটাল 4টে ধাপ আছে। সেটা প্রত্যেকটা ধাপের ডিটেলস ভিডিও সেইগুলো আস্তে আস্তে বানাবো। তো আমি প্রথমে জানিয়ে রাখি যে এই চ্যানেলের এই যে ফোর্স রিলেটেড ভিডিও সেটা কিন্তু প্রথম আজকে আমি এই ভিডিওটা হচ্ছে আমার পার্ট 1 ভিডিও হচ্ছে ফোর্স রিলেটেড। এইভাবে তোমাদের পার্ট 1, পার্ট 2, 3, 4 এইভাবে আস্তে আস্তে তোমাদের চ্যানেলটা গ্রো করবে। ঠিক আছে, গ্রো এইভাবে আস্তে আস্তে তোমাদের প্রচুর পরিমাণ সাপোর্টের দরকার। প্রথমে যেটা বলে রাখি যাতে এক্সামে তোমাদের যেটা থাকে হচ্ছে সিবিটি এক্সাম হয়, এটা অনলাইনে হয় এবং এই সিবিটি এক্সাম হচ্ছে টিসিএস কন্ডাক্ট করে থাকে এবং এই সিবিটি এক্সামে তোমাদের 4টে থাকে সিলেবাসে, 4টে সাবজেক্ট থাকে সিলেবাসে। প্রথমে 1 নম্বর যেটা থাকে সেটা হচ্ছে ম্যাথ থাকে 20 নম্বর, 2 নম্বর থাকে জিআই থাকে 20 নম্বর, 3 নম্বর থাকে কি জিকে থাকে 20 নম্বর এবং 4 নম্বর থাকে ইংলিশ অথবা হিন্দি, যে কোনো একটা তুমি চুজ করতে পারো। ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটা তুমি চুজ করতে পারো, সেটাও থাকে 20 নম্বর। আর আমি বলবো যেটা আমার বেস্ট হিসাবে, পশ্চিমবঙ্গের যারা ছেলে আছো মানে বাসিন্দা, তারা হচ্ছে ছেলে বা মেয়ে বাসিন্দা যারা, তারা হচ্ছে হিন্দি গ্রামার যেটা সেটা যদি চুজ করো তাহলে ভালো হবে। যারা ইংলিশ ভালো পড়ে তারা ইংলিশ করবে, আর যারা হিন্দি মোটামুটি মানে পারো না তারা হচ্ছে অঙ্কিত স্যারের একটা চ্যানেল আছে হিন্দি গ্রামার করায়, যেটা হচ্ছে নীরজ স্যার করায়। অথবা তুমি অঙ্কিত স্যারের চ্যানেল, অঙ্কিত স্যারের যেই নবীন স্যার আছে অঙ্কিত স্যারের চ্যানেলে, সে অঙ্কিত স্যারের চ্যানেলে নবীন স্যার তারও ক্লাস করতে পারো বা নীরজ স্যারও ক্লাস করতে পারো। রোজগার উইথ অঙ্কিত চ্যানেলটার নাম আবারও বলছি, রোজগার উইথ অঙ্কিত চ্যানেল। আমিও নিজে এই চ্যানেল থেকে ক্লাস করেছি এবং আমিও এই চ্যানেলের ক্লাস করে খুব ভালো লেগেছে আমার, আমি সেই মোটিভে তোমাদের বলছি। এবার আসি মেডিকেল আর রান। এসএসসি জিডিতে তোমাদের প্রথমে হচ্ছে রান। তা রানের জন্য তোমাদের কী করা লাগবে, এক্সাম পাস করার পরে তোমাদের 25 মিনিটে, ছেলেদের ক্ষেত্রে 25 মিনিটে, ছেলেদের ক্ষেত্রে কী করা লাগবে, ছেলেদের ক্ষেত্রে তোমাদের 5 কিলোমিটার রান করা লাগবে 24 মিনিটে এবং মেয়েদের ক্ষেত্রে তোমাদের 1600 মিটার রান করা লাগবে 8.5 মিনিটে। 8.5 মিনিটে মেয়েদের ক্ষেত্রে রান করা লাগবে 1600 মিটার রান হয়ে গেল। এবং ছেলেদের ক্ষেত্রে যে হাইটের ব্যাপারটা আছে, ছেলেদের ক্ষেত্রে হাইট লাগবে 170 সেমি, ছেলেদের ক্ষেত্রে হাইট লাগবে। আর মেয়েদের ক্ষেত্রে হাইট লাগবে 157 সেমি, 157 সেমি হাইট লাগবে। এবং চলে গেল এটা হাইট। আর চেস্ট কী লাগবে, ছেলেদের ক্ষেত্রে 80 লাগবে, আর ফুলে কত লাগবে, 5 লাগবে। আর মেয়েদের ক্ষেত্রে চেস্টের কোনো কিছু লাগবে না, নর্মাল চেস্টের, মেয়েদের কোনো চেস্টের কোনো ব্যাপারই নেই। এবার চলে আসি মেডিকেল। এসএসসি যে মেডিকেলে খুব ডিটেলস ভিডিও আমি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। এই মানে আর এই ভিডিওর যেটা সেই লিঙ্কটাও আমি এই কমেন্ট বক্সে, এইসব কমেন্ট বক্সে এই ভিডিও আমি দিয়ে দেবো। আর যে মেডিকেল, সেই মেডিকেলে তোমাদের পুরো এ টু জেড, চোখ উপর থেকে নিচে এবং পার্সোনাল পার্ট এরকম সব কিছু তোমাদের কি খুব ভালোভাবে দেখা হয় মেডিকেলের জন্য। এই মেডিকেল কোয়ালিফাই করার পরে কী হবে, এসএসসি জিডিতে মেডিকেল কোয়ালিফাই করার পরে কী হবে, মেরিট লিস্ট বেরোবে, মেডিকেল কোয়ালিফাই ম্যারিট লিস্ট। এই ম্যারিট লিস্টে কী হয়, স্টেট ওয়াইজ কাট আপটা যায়। কাট আপটা কেমন যায় স্টেট ওয়াইজ ম্যারিট লিস্টে স্টেট ওয়াইজ কাট আপ যায়। এবং এই স্টেট ওয়াইজ কাট আপ যার কারণ হচ্ছে সমস্ত জেলায় বা সমস্ত রাজ্যে, যেটা সমস্ত রাজ্যের ছেলেপেলেরা এই স্টেট ওয়াইজ কাট আপ, যার মানে হচ্ছে সমস্ত রাজ্যের ছেলেপেলেদের জন্য এটা করা। কারণ যেমন বিহারের ছেলেপেলেরা কী করে, ভালো হিন্দি গ্রামার পারে, ওরা 20-র ভিতরে অন্তত 18টা, ম্যাক্সিমাম ছেলে 18-20 এরকম করে দেয়, 20 থেকে 20ও ম্যাক্সিমাম করে দেয়, বেশিরভাগই মানে ম্যাক্সিমাম 18টা করে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ছেলেটা কী করে, তারা ভালো করে হিন্দি গ্রামারটা পারে না, তারা হিন্দিতে কত পায়, হাইয়েস্ট 12+, ম্যাক্সিমাম ছেলেপেলে মানে এভারেজ 12+ পায়। এবারে তোমরা যদি মাত্র 3 থেকে 4 মাস পড়াশোনা করো, এবং যে আমি যে চ্যানেলে যে হিন্দি নতুন ক্লাস করাবো, যে কোন টপিক থেকে হিন্দি পড়তে হয়, হিন্দিতে মাত্র বলে রাখছি 9টি টপিক, মাত্র 9টা থেকে 10টা টপিক, 9টা থেকে 10টা টপিক, হ্যাঁ আবারও বলছি 9টা
প্লাস মানে 9টা থেকে 10টা টপিক তোমাদের পড়লে তোমরা মাত্র 3 থেকে 4 মাসে হিন্দি গ্রামারটা তোমরা 12+ নাম্বার পাবে। 12+ নাম্বার তোমরাও পাবে যারা নতুন ক্যান্ডিডেট আছো। এই মাত্র আমি 9টা ক্লাস করাবো, 9টা চ্যাপ্টারের। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি 2 থেকে 3টে করে ক্লাস নিয়ে আসবো। সেই সব ক্লাস দেখতে আমার চ্যানেলে জুড়ে থাকো। এবং যে জিকে কীভাবে পড়তে হয়, যে জিকে এবং যে জিকে কীভাবে পড়বো, কোন কোন টপিক জিকের জন্য বেস্ট, জিকে কী করে পড়বো, ম্যাথ কী করে পড়বো, জিআই কী করে পড়বো, এই যে চ্যাপ্টারগুলো আছে না সাবজেক্টের, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি ক্লাস করাবো তোমাদেরকে। যে জিকে কোন কোন টপিক পড়া উচিত সাজেশান দেবো, ম্যাথ কোন কোন টপিক, জিআই কোন কোন টপিক, মানে আমি যেই টপিকগুলো ফলো করে এসএসসি জিডিতে নাম্বার ক্যারি করেছি, তোমাদের এইসব টপিক করে করলে আমি কথা দিচ্ছি তোমরাও 100+ নাম্বার পাবে। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানিও। এটা আমার প্রথম ভিডিও, আর তোমরা আমাদের পাশে থেকে সাপোর্ট করো।